Hello, my learners. Welcome to you all once again in my channel. Myself Kaushik Shaha and you are watching Learners Abroad. আজকের এই ভিডিওতে মাধ্যমিকের বিগত 15 বছরের ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ বিগত 15 বছর ধরে সেটা 2006 থেকে 2020 পর্যন্ত কি কি ন্যারেশন চেঞ্জ এসেছে, অর্থাৎ 2006 থেকে 2020 সাল পর্যন্ত কি কি ন্যারেশন এসেছিল সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার সলিউশনও দেব, অর্থাৎ আনসারগুলো বলা হবে। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি। দেখো 2006 সালে যে কোয়েশ্চেনটি এসেছিল, লেটস সিট ডাউন হেয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার সেড স্যার ডেভি টু ফ্যারাডে। এটা 2006 সালের কোয়েশ্চেন ছিল। তো লেটস দিয়ে আছে, অর্থাৎ লেট দিয়ে ন্যারেশন চেঞ্জ এর কিছুটা অনেকের কাছে জটিল মনে হতে পারে, তবে ডেসক্রিপশনে এবং আই বাটনেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আমার লেট দিয়ে ন্যারেশন চেঞ্জের ভিডিও আছে আগে, সেটা চাইলে তোমরা দেখে নিতে পারো। তো এখানে অ্যান্সারটা কি হবে? এখানে লেটস কথাটার মানে আমরা জানি লেট আস, আর লেট আস থাকলে কি হয় সাজেস্টেড বা প্রপোজড, সেড টু এর পরিবর্তে। তো এখানে কি হবে, স্যার ডেভি সাজেস্টেড বা প্রপোজডও লিখতে পারো, সাজেস্টেড ফ্যারাডে দ্যাট, এবার লেটস মানে এখানে লেট আস, তাহলে আসের পরিবর্তে হবে দ্যাট দে শুড সিট ডাউন দেয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার। ওকে, তার মানে আনসারটা কি হলো, স্যার ডেভি সাজেস্টেড ফ্যারাডে দ্যাট দে শুড সিট ডাউন দেয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার। ওকে, ওখানে হেয়ারটাও কিন্তু দেয়ার হবে। নেক্সট দেখো 2007-এ কি কোয়েশ্চেন এসেছিল, দ্য টিচার সেইড ম্যান ইজ মর্টাল। তো এই যে ন্যারেশন চেঞ্জটা আছে, রিপোর্টেড স্পিচটা ম্যান ইজ মর্টাল, এটা কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ, আর আমরা জানি ইউনিভার্সাল ট্রুথ হলে সেখানে কোনো পরিবর্তন হয় না। তাহলে অ্যান্সারটা কি হবে, দ্য টিচার সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল। ওকে, এবার দেখো 2008-এ কি এসেছিল, দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্টস ইউ মাস্ট লাভ ইউর মাদারল্যান্ড। আচ্ছা, এবার দেখো বাক্যে মানে রিপোর্টেড স্পিচের মধ্যে মাস্ট আছে। মনে রাখবে মাস্টেরও একটা রুলস আছে, যে যদি রিপোর্টেড স্পিচের মধ্যে মাস্ট থাকে তাহলে তোমাকে মাস্টের পরিবর্তে হ্যাভ টু আনতে হয়। তো সেটা যদি পাস্ট সিচুয়েশন বোঝায়, মানে তোমার রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে, তখন সেটা আবার হ্যাড টু হয়ে যাবে। যেমন এখানে রিপোর্টিং ভার্বটা সেড টু, অর্থাৎ পাস্ট আছেই, সুতরাং এটা হ্যাড টু করতে হবে। তাহলে আনসারটা কি দাঁড়াবে, দ্য টিচার টোল্ড হিজ স্টুডেন্টস দ্যাট দে হ্যাড টু লাভ দেয়ার মাদারল্যান্ড। ওকে, তাহলে আনসারটা কি দাঁড়ালো, দ্য টিচার টোল্ড হিজ স্টুডেন্টস দ্যাট দে হ্যাড টু লাভ দেয়ার মাদারল্যান্ড। নেক্সট ইয়ার অর্থাৎ 2009-এ দেখো কি ছিল, হাউ ডিড ইউ গেট হেয়ার চাইল্ড আস্কস দ্য ম্যান। তো এখানে রিপোর্টেড স্পিচের মধ্যে গেট হেয়ার কমা তারপরে চাইল্ড আছে। তো এখানে ডিরেক্টলি ম্যান অর্থাৎ সেই লোকটি কাকে প্রশ্নটা করছে, সেই চাইল্ডটিকে। তাহলে আমরা আনসারটা কি বলবো, দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড হাউ হি হ্যাড গট অথবা গটেন দেয়ার। ঠিক আছে, তার মানে আনসারটা কি দাঁড়ালো, দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড হাউ হি হ্যাড গট দেয়ার। আচ্ছা, এখানে হ্যাড কেন হলো, কারণ দেখো ডিড ইউ গেট হেয়ার এটাকে আমরা স্টেটমেন্ট করলে কি হতো, ইউ গট হেয়ার। তাহলে ইউ গট হেয়ারটা কি পাস্ট ইনডেফিনিট টেন্স, আর আমরা যদি পাস্ট ইনডেফিনিট টেন্সটা থাকলে সেটা চেঞ্জ করতে কি হয় পাস্ট পারফেক্ট টেন্সে। তাই এখানে আনসার হলো দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড হাউ হি হ্যাড গট দেয়ার। ওকে, নেক্সট দেখো 2010 সালে কোয়েশ্চেন কি এসেছিল, ক্লাইম্ব আপ লিটল বয় সেড দ্য ট্রি। আচ্ছা, এই সেন্টেন্সটাতে দেখো এখানে আমরা এক্সক্লামেশন মার্ক দেখছি ঠিকই, তো এটা কিন্তু এক্সক্লেম করার কোনো ব্যাপার নেই, এটা জাস্ট একটা অ্যাসার্টিভ সেন্টেন্সই দিয়েছিল। এখানে সেইডটাকে আমরা কি করতে পারি, আমরা সেইড না বলে আমরা বলবো অর্ডার। ওকে, দ্য ট্রি অর্ডার্ড কাকে, লিটল বয় টু ক্লাইম্ব আপ। ওকে, এটা কেউ
চাইলে আমরা টোল্ডও করতে পারি, অর্ডারও করতে পারতাম, এখানে টোল্ডও বলতে পারতাম, মানে শুধু যে আদেশ করছে তা নয়, বললেও হতে পারে যে গাছ ছোট্ট বাচ্চাটিকে বলল টু ক্লাইম্ব আপ, তাহলে দ্য ট্রি টোল্ড দ্য লিটল বয় টু ক্লাইম্ব আপ। ওকে, বা এখানে অ্যান্সারটা আমরা প্রথমে যেটা বললাম, দ্য ট্রি অর্ডার্ড দ্য লিটল বয় বা অর্ডার্ড লিটল বয় টু ক্লাইম্ব আপ। এই যে লাইনটা, এটা কিন্তু একটা অস্কার ওয়াইল্ডের লেখা সেলফিশ জায়েন্ট থেকে নেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা পরের বছরের কোয়েশ্চেনটা দেখি। দেখো 2011-তে এসেছিল, আর চেরি সিডস লাকি আক্সড রাকেশ। তো কোয়েশ্চেন মার্ক থাকলে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আক্সড করতে হয়, তো এখানে অলরেডি আক্সড আছে, এটা আবার তুলে কখনো সেড টু করতে যাবে না, এটা কিন্তু আক্সডই থাকবে। তাহলে কি হবে, রাকেশ আক্সড ইফ চেরি সিডস ওয়্যার লাকি। ওকে, তার মানে আনসারটা কি দাঁড়ালো, রাকেশ আক্সড ইফ চেরি সিডস ওয়্যার লাকি। এবার দেখো পরের বছর অর্থাৎ 2012-তে যে কোশ্চেনটা এসেছিল, দ্য গার্ল সেইড হুররে আই হ্যাভ ওন দ্য ডিবেট কম্পিটিশন। তো এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, ঠিক আছে। তো এক্সক্লামেটরি সেন্টেন্সে হুররে আছে, এই যে ইন্টারজেকশনটা হুররে, তো আমরা কি করব, এখানে এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড ইন জয় বল। তাহলে কি বলবো, দেখো দ্য গার্ল এক্সক্লেমড ইন জয় দ্যাট, এবার আই হ্যাভ অন দ্য ডিবেট কম্পিটিশন, আই মানে কি, দ্য গার্ল, তাহলে শি হ্যাড অন দ্য। নেক্সট দেখো 2013-এ কি এসেছিল, হোয়াটস ইউর প্রবলেম সে দ্য ডক্টর টু দ্য পেশেন্ট। তাহলে এখানে হোয়াটস আছে, মানে হোয়াট ইজ ইউর প্রবলেম, হোয়াটস মানে এখানে হোয়াট ইজ, ঠিক আছে। তাহলে এখানে দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট, আনসারটা কি দাঁড়াচ্ছে, দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট হোয়াট হিজ, অথবা চাইলে সেটা তুমি হারও করতে পারো, হোয়াট হিজ প্রবলেম ওয়াজ। ওকে, বা আনসারটা এরকম হতে পারে, দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট হোয়াট হার প্রবলেম ওয়াজ। হিজ প্রবলেম ওয়াজও হতে পারে, হার প্রবলেম ওয়াজও কিন্তু হতে পারে। নেক্সট দেখো 2014-এ যে কোয়েশ্চেনটা এসেছিল, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। সো দ্য আনসার উইল বি, দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি হ্যাড gone to school yesterday, এটা হবে the previous day. So the final answer is, the boy told his friend that he had gone to school the previous day. Number 10, এরপরে দেখো 2015-তে যে কোয়েশ্চেনটা এসেছিল, হি কিপস সেইং আই এম ভেরি লাকি। তো এই ধরনের বাক্যগুলো থাকলে দেখো কিপ সেইং, ঠিক আছে, অর্থাৎ কন্টিনিউ হিজ টকিং, এই ধরনের বাক্য থাকলে আমরা কোনো চেঞ্জ করবো না, ওরকমই রাখবো। তাহলে বলবো হি কিপস সেইং, মানে সে বলতে থাকলো, হি কিপস সেইং দ্যাট আই এম ভেরি লাকি আছে, এটা করব দ্যাট হি ইজ ভেরি লাকি। এবার কোয়েশ্চেন হতে পারে কেন ইজ করব, ওয়াজ নয় কেন, কারণ এখানে কিপস আছে, কিপসটা প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং আমাকে ম্যামটা ইজ করতে হচ্ছে, তাই প্রেজেন্ট টেন্সেই রাখলাম। সো দ্য আনসার ইজ, হি কিপস সেইং দ্যাট হি ইজ ভেরি লাকি। ওকে, এবার দেখো নেক্সট দেখো 2016-এ যে কোয়েশ্চেনটা এসেছিল, শি সেড টু মি আর ইউ ওয়েল। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কি বলবো, শি আস্কড মি ইফ আই ওয়াজ ওয়েল। ওকে, সো দ্য আনসার ইজ, শি আস্কড মি ইফ আই ওয়াজ ওয়েল। নেক্সট দেখো 2017-এ যে কোয়েশ্চেনটা এসেছিল, দ্য পুলিশম্যান সেড টু দ্য থিপ ওয়্যার হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস। অর্থাৎ পুলিশম্যান চোরকে জিজ্ঞেস করলো যে সে চুরি করা জিনিসগুলো কোথায় রেখেছে। Again interrogative sentence, so the answer will be, the policeman asked the thief where he had kept the stolen goods. Present perfect ছিল, আমি past perfect করলাম জাস্ট। তাহলে আনসার হলো, the policeman asked the thief where he had kept the stolen goods. Next 2018-এ কি এসেছিল দেখো, the trainer said, why is everybody late today? Again interrogative sentence, answer হবে, the trainer asked why everybody was late, today টা হয়ে যাবে that day. So the answer is, the trainer asked why everybody was late that day. Next দেখো 2019-এ কি এসেছিল কোয়েশ্চেনটা, what have you written Sachin, the teacher said. ওকে, তো এবার দেখো এই ধরনের বাক্যগুলোতে কি হয়,
অনেক সময় রিপোর্টেড স্পিচটা বাক্যের শুরুতে থাকে, তাই বলে আমরা কিন্তু ওরকম উল্টো করে করব না। আমরা নর্মালি নারেশন চেঞ্জ যেভাবে করি, আগে বা সাবজেক্ট দিয়ে তারপর রিপোর্টিং ভার্ব দিয়ে, ঠিক আছে, পরে রিপোর্টেড স্পিচের কাজ করি, সেটাই করব। ঠিক আছে, এখানে কিন্তু এমন নয় যে রিপোর্টেড স্পিচ আগে আছে বলে আমরা রিপোর্টেড স্পিচ দিয়েই শুরু করে দেবো। তাহলে এখানে আছে হোয়াট হ্যাভ ইউ রিটেন, said, the teacher said, তাহলে আনসারটা কি হবে? দ্য টিচার আস্কড, কাকে জিজ্ঞেস করছে? সচিনকে। তাহলে দ্য টিচার আস্কড সচিন হোয়াট হি হ্যাড রিটেন। ওকে, এবার লাস্ট দেখো 2020-তে যে কোয়েশ্চেনটা এসেছিল, ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার। হ্যাঁ, এখানে বাক্যে অলরেডি দুটো দেয়ার আছে। তো আমরা যেমন আছে দেখো, আমরা ন্যারেশন চেঞ্জ করলে কি করব? The traveler asks if there was anybody there. তার মানে বাক্যে দুবার দেয়ার দিয়েছে, আমরা দুবারই রাখবো, আমরা চেঞ্জ করবো না। সুতরাং আনসারটা কি হচ্ছে? The traveler asked if there was anybody there. ওকে, যদিও পরের দেয়ারটা না দিলেও হতো, বা যদি শুধু পরের দেয়ারটা রাখতাম তাহলেও হতো। So the answer is the traveler asked if there was anybody there. ওকে, তো এই ছিল বিগত 15 বছরের মাধ্যমিকের ন্যারেশন চেঞ্জ। আর আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং পরবর্তীতে আবার একটা গ্রামার টপিক, মাধ্যমিকেরই কোনো গ্রামার টপিক নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে বলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের সাথে বা ফ্রেন্ডদের কোনো গ্রুপে সেটা শেয়ার করো। তো চলো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। সো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং।